আসসালামু আলাইকুম। আমি আরিয়ান রহমান আনাস। আপনারা দেখছেন 21st কম্পিউটার অ্যাডমিনিস্ট্রেটর। আজকে আমরা খুবই ইন্টারেস্টিং একটি টপিক নিয়ে আলোচনা করব। আমরা দেখব কীভাবে কাজটি সম্পন্ন করা যায়। তো কাজটি সম্পন্ন করার আগে আমি কিছু কথা বলে নিতে চাই। আমরা যে বিষয়টি নিয়ে আজকে ডিসকাস করব সেটি নিয়ে আমি ফেসবুকে একটি পোল করেছিলাম, ইয়েস নো পোল করেছিলাম। সেখানে আমাকে ইয়েস বলে অনেকেই সাপোর্ট করেছেন, আমাকে ইন্সপায়ার করেছেন। যারা আমাকে ইন্সপায়ার করেছেন তাদেরকে আমি অনেক অনেক থ্যাঙ্কস জানাতে চাই। ইন ফিউচারে আমি আশা করি আপনারা আমাকে ইন্সপায়ার করবেন, আমার পাশে থাকবেন। তবে মেইনলি এই কন্টেন্টটি ক্রিয়েট করার পিছনে যিনি রয়েছেন তিনি আমার খুবই প্রিয় একজন ভাই, কাছের একজন মানুষ, ফারুক ভাই, HM ফারুক আলম ভাই, যিনি আমাদের চিটাগাংয়ের সানমার ওশেন সিটিতে গ্রাউন্ড ফ্লোরে উনি ওনার বিজনেস পরিচালনা করে যাচ্ছেন। উনি ওনার এত ব্যস্ততা সত্ত্বেও উনি আমাকে যথেষ্ট ইন্সপায়ার করেছেন, আমাকে সময় দিয়েছেন, যার ফলে তিনি আমাকে এমন একটি কন্টেন্ট করার আইডিয়া দিয়েছেন। তো ভাইয়াকে আমি অনেক ধন্যবাদ জানাতে চাই। আশা করি ফিউচারে উনি আমার পাশে থাকবেন এবং আমাকে হেল্প করবেন, ইন্সপায়ার করবেন। তো চলুন আমরা এখন মেইন ভিডিওটি স্টার্ট করি। আমরা দেখি কীভাবে করা যায়। আমরা দেখব হচ্ছে কোনো একটা অ্যাপস ওপেন করার পর সেখান থেকে অনেক থার্ড পার্টি অনেক অ্যাডস আসে। তো কীভাবে অ্যাডগুলো রিমুভ করা যায় বা ব্লক করা যায় আমরা সেই প্রসেসটি দেখব। তো সেটি আপনি দুইভাবে করতে পারেন। প্রথমত হচ্ছে আপনার মোবাইলের সেটিংস অপশন থেকে, অন্যভাবে হচ্ছে কিছু অ্যাপস ইউজ করে। ওকে, তো আমরা প্রথমেই দেখব কীভাবে সেটিংস থেকে ওপেন করা যায়। তো এটি শুরু করার জন্য প্রথমে আপনার ফোনের ডাটা কানেকশন অন থাকতে হবে। তারপর আপনাকে চলে যেতে হবে সেটিংস অপশনে। আমি চলে যাচ্ছি আমার সেটিংস অপশনে। সেখান থেকে আপনাকে গুগল খুঁজে বের করতে হবে। যদি আপনি এখানে খুঁজে না পান তাহলে এই যে উপরে সার্চ বার আছে সেখান থেকে গুগল লিখে সার্চ করে খুঁজে বের করবেন। এটা আমি এখানে পেয়ে যাচ্ছি গুগলে ক্লিক করার পর এমন একটি ইন্টারফেস আসবে। সেখান থেকে আপনাকে এই যে অ্যাডসে ক্লিক করতে হবে। অ্যাডস, এই যে এখানে দেখতে পাচ্ছেন সেকেন্ড যে অপশনটি আছে অপ্ট আউট অফ অ্যাডস, এটি আমার এখানে অন করা আছে। আপনাদের মোবাইলে সেটি অফ থাকবে। তো অফ থাকলে আপনাকে সেটি অন করে দিতে হবে। যে এভাবে অফ থাকবে, কিন্তু আমি এটি অন করে নিচ্ছি। তো এখানে আপনাকে ওকে প্রেস করে অন করে নিতে হবে। দেন আপনাকে যেটি করতে হবে, এই যে উপরে দেখতে পাচ্ছেন রিসেট অ্যাডভার্টাইজিং আইডি, সেখানে ক্লিক করে ওকে প্রেস করতে হবে। এতে করে আপনার অ্যাডভার্টাইজিং আইডিটি চেঞ্জ হয়ে যাবে। তারপর এখানে কাজ শেষ হওয়ার পর আপনাকে চলে যেতে হবে আপনার মোবাইলে যে কোনো একটি ওয়েব ব্রাউজারে। তো আমি যেহেতু ক্রমে করব, গুগল ক্রমে করব, সেজন্য আমি গুগল ক্রম ওপেন করে নিচ্ছি। তো গুগল ক্রমে এসে আপনাকে সার্চ করতে হবে মাই অ্যাক্টিভিটি। তারপর প্রথমে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু মাই অ্যাক্টিভিটি, সেখানে ক্লিক করতে হবে। এই তো, তারপরে আমার একটি ইন্টারফেস আসবে। সেখান থেকে যে উপরে দেখতে পাচ্ছেন বাম পাশে 3 ড্যাশ একটু মেনু দেখা যাচ্ছে, এই যে এখানে ক্লিক করবেন। তারপরে এখান থেকে আপনি যে অপশনটিতে চলে যাবেন সেটি হচ্ছে অ্যাক্টিভিটি কন্ট্রোলস। অ্যাক্টিভিটি কন্ট্রোলসে ক্লিক করবেন। তারপর একটু স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পর এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাড পার্সোনালাইজেশন, এটি অন করা আছে। দেখতে পাচ্ছেন অ্যাড পার্সোনালাইজেশন ইজ অন। তারপর আপনাকে যেটি করতে হবে গো টু অ্যাড সেটিংস। গো টু অ্যাড সেটিংসে ক্লিক করার পর এমন আসবে, এমন একটি ইন্টারফেস আসবে। সেখানে যাওয়ার পর একটু স্ক্রল ডাউন করলে আপনি দেখতে পারবেন আপনার মোবাইল কোন কোন সাইটস থেকে অ্যাড আসে, সেগুলোর পুরো একটা লিস্ট পেয়ে যাবেন। ওকে, তারপর আচ্ছা, সাইটসগুলোতে আমাদের যদি কোনো কাজ নেই, আমাদের কাজ হচ্ছে এখানে। এই যে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড পার্সোনালাইজেশন ইজ অন, এটিকে আমাদের অফ করে দিতে হবে। তারপর এই যে টার্ন অফ, ওকে, এটি টার্ন অফ হয়ে গেছে, গট ইট। তারপর এটি করার পর আপনাকে আরেকটু কাজ করতে হবে। সেটা করার জন্য আপনাকে এই অপশনটিতে চলে যেতে হবে। এখানে যাওয়ার পর আপনাকে যেতে হবে সেটিংসে যাওয়ার পর একটু নিচে নেমে আপনাকে যেতে হবে সাইট সেটিংসে যাওয়ার পরে যে এখানে 2 নম্বরে যে অপশনটি দেখতে পাচ্ছেন কুকিজে ক্লিক করবেন। তারপর এখানে 3 নম্বরে যে অপশনটি দেখা যাচ্ছে ব্লক থার্ড পার্টি কুকিজ, এটা অন করে দিবেন। এটিতে ক্লিক করে দিবেন, চেকমার্ক করে দিবেন। তারপর হয়ে যাবে আপনার কাজ। এই তো হয়ে গেল। এতটুকু করার পর ইনশাল্লাহ আপনার ফোনে আর কোনো ধরনের অ্যাডস, থার্ড পার্টি অ্যাপস থেকে আর কোনো অ্যাডস আসবে না। আপনি যখন কোনো অ্যাপস ওপেন করবেন আপনার ফোনে আশা করি আর কোনো অ্যাডস আসবে না। এটি হচ্ছে আপনি কীভাবে আপনার সেটিংস অপশন থেকে করতে পারেন। আমরা আরও 2টি প্রসেস দেখব 2টি সফটওয়্যার থেকে। আপনি চাইলে সেটিংস থেকেও করে নিতে পারেন, অথবা আপনি যদি চান ব্লক করাটি আপনি যে কোনো একটি অ্যাপস থেকে করবেন। অ্যাপস থেকে করার জন্য আপনাকে যে কোনো একটি ওয়েব ব্রাউজারে যেতে হবে। সেখানে আপনাকে লিখতে হবে যে ব্লকাডা, তারপর এন্টার করবেন। এই যে প্রথম যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন ব্লকাডা, সেখানে ক্লিক করলে হবে। এটি কিন্তু আপনাকে প্লে স্টোর থেকে করলে হবে না, আপনাকে এখানে গুগল থেকে করে নিতে হবে। ওয়েব ব্রাউজার থেকে আপনাকে সফটওয়্যারটি ডাউনলোড করে নিতে হবে। তারপর ব্লকাডাতে ক্লিক করবেন।
তারপর আপনাকে নিয়ে যাবে ব্লকাডার ওয়েবসাইটে নিয়ে যাবে। তারপর এমন একটি সাইট আসবে, দেখবেন এখান থেকে আপনাকে ক্লিক করতে হবে ডাউনলোডে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন ব্লকাডা 5.apk, সেখানে ক্লিক করবেন। ব্লকাডা 5.apk-তে ক্লিক করবেন। ক্লিক করলে যেটা হবে যে আপনার সফটওয়্যারটি ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে সফটওয়্যারটি ডাউনলোড হওয়া শুরু হয়েছে। তো যেহেতু আমার এখানে সফটওয়্যারটি অলরেডি ডাউনলোড করা আছে, ইনস্টল করা আছে, সেই জন্য আমি এটি কেটে দিচ্ছি। আপনারা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর এই যে আমার এখানে এই সফটওয়্যারটি আমি ইনস্টল করে রেখেছি। এমন একটি ইন্টারফেস আসবে। আসলে আপনাকে যেটি করতে হবে, এই যে ডান দিক থেকে দ্বিতীয় যে অপশনটি দেখতে পাচ্ছেন অ্যাডভান্সড ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে প্রথম অপশনটিতে যেতে হবে ব্লক লিস্টে যাওয়ার পরে যে সেকেন্ড যে অপশনটি দেখা যাচ্ছে গোড বাই অ্যাডস, এটি অন করে দিবেন। ওকে, গোড বাই অ্যাডস ক্লিক করার পর হয়ে যাবে আপনার কাজ। এ পর্যন্ত আমরা দুইটি প্রসেস দেখলাম, যে কোনো একটি ইউজ করে আপনি আপনার কাজটি করে নিতে পারেন। এই হলো একটি অ্যাপস। আর একটি অ্যাপস হলো যে সেটির জন্য আপনাকে গুগল ক্রমে যেতে হবে অথবা যে কোনো একটি ওয়েব ব্রাউজারে যেতে হবে। সেখান থেকে আপনাকে লিখতে হবে অ্যাডগার্ড প্রিমিয়াম এপিকে লিখে সার্চ করবেন। তারপর সেকেন্ড যে অপশনটি দেখতে পাচ্ছেন rexdl.com, এই লিঙ্কটিতে আপনি ক্লিক করবেন। ওকে, এটিতে ক্লিক করার পর সফটওয়্যারটির অফিসিয়াল যে ওয়েবসাইট আছে সেখানে আপনাকে নিয়ে যাবে। তারপরে এই যে একটু স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পর এই যে দেখতে পাচ্ছেন গো টু ডাউনলোড পেজে ক্লিক করবেন। গো টু ডাউনলোড পেজে ক্লিক করার পর এমন একটি পেজ আসবে। তো এখান থেকে আপনি চাইলে যে কোনো একটি ভার্সন আপনি ডাউনলোড করে নিতে পারেন। আচ্ছা, আমি প্রথমটিতে ক্লিক করি। ক্লিক করলে দেখবেন যে ডাউনলোড হওয়া স্টার্ট হয়ে যাবে। হ্যাঁ, এই যে এখানে আপনি একটু ওয়ার্নিং দিচ্ছেন। আশা করি এটা কোনো প্রবলেম হবে না, যদিও দেখা যাচ্ছে যেটা হার্মফুল ফর ইউর ডিভাইস। তো আশা করি কোনো প্রবলেম হবে না। ওকেতে ক্লিক করবেন। ওকে, এই যে ডাউনলোড হওয়া শুরু হয়ে গেল। তো যেহেতু এটিও আমার মোবাইলে ইনস্টল করা আছে অলরেডি, সেই জন্য আমি এটি ক্যান্সেল করে দিচ্ছি। তারপর আপনারা এটি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে এই যে আমার এখানে সফটওয়্যার দেখা যাচ্ছে অ্যাডগার্ড, এরকম একটি সফটওয়্যার ইনস্টল হবে। তারপর এটিতে ক্লিক করবেন। সফটওয়্যারটি ওপেন করার পর এমন ইন্টারফেস আসবে। সেটা এখানে আপনি দেখতে পাচ্ছেন প্রোটেকশন ইজ ডিসেবল, তার মানে সফটওয়্যারটি এখন অ্যাক্টিভ করা হয়নি, এটিকে আপনাকে অ্যাক্টিভ করে নিতে হবে। অ্যাক্টিভ করার জন্য আপনাকে এখানে ডাবল প্রেস করতে হবে। তারপরে এই যে দেখতে পাচ্ছেন ক্রিয়েট লোকাল ভিপিএন। অ্যাকচুয়ালি এটি ভিপিএনের মাধ্যমে এটি গার্ড করে থাকেন। ভিপিএনটি সফটওয়্যার মাধ্যমে ইনস্টল করা হবে। তারপরে এখানে আপনাকে ওকেতে প্রেস করতে হবে। ওকে, হয়ে গেল আপনার কাজ। তো ইনশাল্লাহ এতটুকু, এই তিনটার প্রসেস ছিল। আশা করি আপনাদের আর কোনো প্রবলেম হবে না অ্যাডস নিয়ে। যে কোনো অ্যাপসে আপনি ঢুকবেন, কোনো রকমের থার্ড পার্টি অ্যাডস আসবে না। তো ভিডিওটি আজকের জন্য এতটুকুই থাকবে। ভিডিওটি যদি আপনার ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে কমেন্টস করবেন, এবং আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এতে করে নতুন নতুন ভিডিও তৈরি করতে আপনারা আমাকে উৎসাহিত করবেন। তো ভালো থাকুন, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।